या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, सलावातुल्लाह अलैका, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका, तलाअल बद्रु अलैना मिन सनियतिल बिदाई, वजबत शुक्रू अलैना मा दावा लिल्लाहि दाई, या नबी সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহরি দিদার, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। কাকে সালাম দিচ্ছে? নবীকে সালাম দিতে কোন পীর বলেছে না? কে বলেছে বলে? আল্লাহ। একই কথা। শয়তানকে আল্লাহ হুকুম দিলেন সিজদা করো, সিজদা করো, কি হয়ে গেল? কাফের। আল্লাহ হুকুম দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দরুদ ও সালামে নজরানা পাঠাও। অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ যদি কপালে পীর সাহেব লিখে ঘোরে, ও জুনায়েদ কোনদিন পীর সাহেব হতে পারবে না। কেউ যদি কপালে ওলি বলে লিখে রেখে দেয়, সে ওলি হতে পারবে না। কেউ যদি কপালে বড় আলেম বলে লিখে রেখে দেয়, কাঁধেতে বড় আলেম লিখলে সে আলেম নয়। আর এরকম হামবিলে বড় লাকাব দিয়ে দিলে সে আলেম নয়। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, খায়রুল জুলাসা, ভালো উত্তম মজলিস কোনটা, কোন মজলিসে তোমরা বসবে, কোন জলসায় বসবে, কার মজলিসে তোমরা বসবে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন ইজারু যাকিরাল্লাহ, যখন চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেম কারা? ভালো দোকানদার কারা? ভালো ওয়াজিন কারা? হাবিবুল্লাহ বলেছেন যার চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। একবার জোরে বলে, চেহারা দেখলে কার কথা মনে পড়ে? ঈশার নামাজটা তো এখনো পড়া হয়নি। চেহারা দেখবে আর মনে পড়ে যাবে ঈশার নামাজটা এখনো পড়া হলো না। ও ঈশার নামাজে পড়ে প্রতিদিন চিস্তিয়া তরিকা ওজিফা করি, 100 বার করে দরুদ শরীফ, আজকে তো পড়া হয়নি। দেখবে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। তার সোহবত হাসিল করো, তার সোহবত তোমাদের করে আল্লাহ দান করবে, তার সোহবতে আল্লাহ পাওয়া যাবে। তার সোহবতে কি পাওয়া যাবে বলে? আল্লাহ পাওয়া যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম তালাশ করতে হবে, হাক্কানি আলেম তালাশ করতে হবে। হাক্কানি আলেমটাই ওলি, হাক্কানি আলেমটাই পীর, হাক্কানি আলেমটাই বুজুর্গ, হাক্কানি আলেমটাই দরবেশ, হাক্কানি আলেমটাই কুতুব। আলেম না হলে ওলি হওয়া যায় না, আলেম না হলে পীর হওয়া যায় না, আলেম না হলে তবকায়ে মালামাত ইয়া ফকির হওয়া যায় না। আলেম ছাড়া
তুমি জীবনে ওলি হতে পারবে না। আলেম যদি না হও, আলেম মানে মাদ্রাসায় পড়তে হবে তার কোনো ব্যাপার নয়। আলেম মানে এলেম ওয়ালা, যাকে আমার আল্লাহ জ্ঞানী করেছে। এলেম ওয়ালা মানুষকে আলেম বলে। এ নবী উম্মত উম্মতিরা, হারাম হালালের জ্ঞান যদি না থাকে সে কি করে ওলি হতে পারবে? হক হালালের জ্ঞান যদি না থাকে সে কি করে ওলি হতে পারবে? কোনটা হক আর কোনটা না হক এই জ্ঞান যদি ক্ষমতা না থাকে ধরার, সে কি করে ওলি হতে পারবে? এ নবী উম্মত উম্মতিরা, যত বড় বড় আল্লাহর ওলিরা গুজরে গেছে সব আলেম ছিল। আপনি কি মনে করেছেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী শুধু এরকম তেল পানিতে ফু দিয়েছে, শুধু এরকম কারামতি দেখিয়ে দিয়ে গেছে? না না, তিনি যখন হাদিসের দর্শ দিতেন, তিনি হাদিসের দর্শতে একটা নয় দুটো নয় খবরদার ৭০,০০০ মানুষ জড়া হয়ে যেত, ৭০,০০০ জড়া হয়ে যেত। তিনার যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসা থেকে প্রতি বছর ৩,৫০০-এর কম বেশি ৩,৫০০-এর বেশি ছাত্র ফারেক হয়ে বেরিয়ে যেত। আর হযরতে সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গিয়েছিল, সালাউদ্দিন আইয়ুবী যারা সৈন্য ছিল তার বেশিরভাগ সৈন্য বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর ছাত্র ছিল। যত ওলি দরবেশ পীর গুজরে গেছে সব আলেম ছিল। আমি নিজেই যদি হারাম হালালের জ্ঞানী না জানি, সুদলি জ্ঞান জীবনে হবে, কারা ভয় করে আল্লাহকে? আলেমরা। আল্লাহর কুরআন বলে দিয়েছে, যার খৌফ, যার দিলে আল্লাহর খৌফ থাকে তার অসুল্লে বান্দা হিদায়াত। খুঁজে খুঁজে ঢের ফটিয়া মাওলা। আমি করছি না, নাউজুবিল্লাহ। বাংলাদেশে গেছি, বলে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, রাতারাতি মেয়ে ছিল কি হয়ে গেছে ছেলে। তাকে দেখার লেগে হাজার হাজার মানুষ দেখছে, আলেম এসে ওয়াজ করবে, মেয়ে থেকে কি হয়ে গেছে বলে ছেলে। হবে তো আমরা কি চাই ওটাই তো জানি না। দেখেন না ঘুরছে, হই হই হই, কেন এলাম, কি করতে এলাম, কোথায় যাচ্ছি, কোথায় যাব, হ্যাঁ এ জ্ঞানই নেই আমাদের। না, দাদুজান বলতেন মন করো স্থির, বসে পাবে শোনা। মনটাকে স্থির করো, খেঁচাখেঁচি করবে না, বসে বসে তুমি শোনা পেয়ে যাবে। আর হুড়োহুড়ি লাফালাফি করবে, ষাঁড়ের গুতনি খেতে ওখানে শোনা পাওয়া যাবে। মুসলমান আমি কে? আমি পরিচয় দিয়েছি রাসূলুল্লাহর দরবারের কুত্তা। প্রথমেই বলেছি আমি কে? আমি আলেম নয়, আমি আলেমদের দরবারে জুতো বোয়া গোলাম। যেসব আলেম ছিলেন, মুজাদ্দিদ জামান আলেম ছিলেন, তিনার দরবারে জুতো বোয়া খাদেম। আমি আওলাদ খুব কমই বলি, জুতো বোয়া খাদেম বলি, গোলাম। আমি দাদা হুজুরের মাজারে ঢুকি না, আমি লজ্জা লাগে আমার, আল্লাহর কসম আমি ঢুকি না। সিঁড়ির ওখানটায় দিনে দিনে জিয়ারত করে চলে আসি, ভিতরে ঢুকি না। বহু বছর ঢুকা বন্ধ করে দিয়েছি, আমি যেতে পারিনি কাছে। গোলাম তো গোলাম, কুকুর বাইরে থাকে, কুকুর ভিতরে সিঁড়ির কাছে। তিনাদের নকল করে করে দু একটা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছে। শোনেন, হাক্কানি আলেমদের রাস্তা ধরেন, আল্লাহ পেয়ে যাবে। আল্লাহ কোন রাস্তায় আছে? আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করেন আল্লাহ কোন রাস্তায়? আল্লাহ বলে দিয়েছেন সিরাতাল মুস্তাকিমের রাস্তা শেষেই আল্লাহ আছে। একবার জোরে বলুন। যে সোজা পথ আল্লাহ দিয়েছে, ওই সোজা পথটা শেষ হচ্ছে যেখানে, সেখানেই আল্লাহ। ওই রাস্তা ধরে গেলে কি পাওয়া যায় বলেন না? ওই রাস্তা গেলে কি পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, পুলসিরাত পার হওয়া যাবে, হাউজে কাউসার পাওয়া যাবে, জান্নাত আমল্লাহ পাওয়া যাবে, আরশের ছায়া পাওয়া যাবে, হুর পাওয়া যাবে, গেলেমান পাওয়া যাবে, ওই রাস্তায় সারাবান তহুরা পাওয়া যাবে, আবাদান আবাদার জান্নাতের জীবন তাজরি মিন তাহতিল আনহার, সুরঙ্গ জান্নাত পাওয়া যাবে। ওই রাস্তায় আল্লাহর দিদার পাওয়া যাবে। ওই রাস্তায় হুজুর পাকের ঘরের পাশেই তোমার জান্নাতের ঘর হয়ে যাবে। ওই রাস্তা কোনটা? ওই রাস্তাটা আল্লাহর কুরআন বলছে
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা গুজরে গেছে। সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? যে রাস্তায় আল্লাহর নেক বান্দারা চলে গেছে। নেক বান্দা কারা? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দার দল হচ্ছে চার প্রকার: নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল। ওলিদের দল। নবী আর হবে না, সত্যবাদীর রাস্তা খোলা আছে, শহীদানদের রাস্তা খোলা আছে, ওলিদের রাস্তা খোলা আছে। এই আলেম, ইলম ওয়ালা। এক কথায় আপনাদের বুঝার জন্য বলি, ওলিদের রাস্তা আল্লাহ পাওয়ার রাস্তা। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, ফুরফুরা শরীফ থেকে এসেছি, কি দিয়ে যাব আপনাদের করে? সেরকম কিছু আমার কাছে নাই। আল্লাহর ওলিদের নকল করে করে আমি আপনাদের করে, হাক্কানি আলেমদের নকল করে করে আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। এ নবী উম্মত উম্মতিরা, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য এসেছেন, আল্লাহ পাওয়ার জন্য এসেছেন, জান্নাত পাওয়ার জন্য এসেছেন। সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে নেন। সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? আল্লাহর ওলিদের রাস্তা। সিরাতাল মুস্তাকিমের রাস্তা আপনারা যদি মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের রাস্তা ধরে নিতে পারেন, তাদের ফলোয়ার হয়ে যান, তাদের মুরিদ হয়ে যান, তাদের মাননেওয়ালা হয়ে যান, তাদের রাস্তায় চলতে যদি আরম্ভ করে দেন, আল্লাহর কসম আমার আল্লাহ আপনার দরজাকে বুলন্দি দান করে দেবে। আমার আল্লাহ পাক আপনাকে সঠিক রাস্তায় চালিয়ে দেবে। এই নবী উম্মত উম্মতিরা, এখান থেকে যাচ্ছে আটুরিয়া বলে একটা জায়গা আছে। আটুরিয়া থেকে বাঁদিকে চলে যাবে, বাঁদিকে চলে যাবে কি পাওয়া যাবে? কাটিহাট পাওয়া যাবে। ডান দিকে চলে যাবে সংগ্রামপুর পাওয়া যাবে। এই নবী উম্মত উম্মতিরা, তুমি এখান থেকে গিয়ে তুমি সংগ্রামপুরে যেতে চাও, এখান থেকে আটুরিয়ায় মোড়ে দাঁড়ালে ডান দিকে সংগ্রামপুর আর বাঁদিকে কাটিহাট। তুই বাঁদিকে যদি যাও আর লোকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, বলে সংগ্রামপুরে যাচ্ছে। 1 কিলোমিটার চলে যান, 2 কিলোমিটার চলে যান, রাস্তা তোমার ভুল হয়ে গেছে। হাজার হাজার মাইল চলে যাবে, লক্ষ লক্ষ মাইল চলে যাবে, তুমি কোনোদিন সংগ্রামপুর পাবে না। কিন্তু তুমি যদি উঠে ডান দিকে রাস্তা ধরে নিতে, ঠিক রাস্তাটা ধরে নিতে, জিজ্ঞাসাও যদি করে নিতে, কেউ যদি দেখিয়ে দিত সেই রাস্তাটা জেনে তুমি যদি ওই রাস্তাটা ধরে নিতে, কি হতো তাহলে? তুমি সংগ্রামপুর অনেক তাড়াতাড়ি পেয়ে যেতে, খুব অল্প সময়ের মধ্যে সংগ্রামপুর পেয়ে যেতে। যদি রাস্তা ভুল হয়ে যায়, লক্ষ লক্ষ কিলোমিটার চলে গেল, তুমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। ওই রকম দ্বারা যদি রাস্তা ঠিক থাকে, গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আটুরিয়া থেকে সংগ্রামপুরের রাস্তা ঠিক ধরেছো, ঠিক ধরে কিভাবে যাচ্ছ? তো মোটরসাইকেলে করে যাচ্ছে, তো বাসে করে যাচ্ছে, কেউ আবার ঘোড়ার চেপে যাচ্ছে, কেউ আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে, কেউ সাইকেলে করে যাচ্ছে। তুমি কি করে যাচ্ছ? তোমার চলার ক্ষমতা নেই, ঘষরে 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 আগিয়ে আগিয়ে যাচ্ছ। এ নবী উম্মত উম্মতিরা, রাস্তা যদি ঠিক থাকে সময় লাগবে, ঘষরে ঘষরে যাচ্ছ সময় লাগবে। সে মোটরসাইকেলে করে যাবে তাড়াতাড়ি চলে যাবে, সে সাইকেলে করে যাবে তাড়াতাড়ি চলে যাবে, সে দৌড়ে দৌড়ে যাবে তাড়াতাড়ি চলে যাবে, সে হেঁটে হেঁটে যাবে তাড়াতাড়ি চলে যাবে। তুমি তো হাঁটার ক্ষমতা নেই, ঘষরে ঘষরে যাচ্ছ। রাস্তা ঠিক আছে, চিন্তা করোনি একটা সময় এসে যাবে 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা পরে হলেও তুমি কি করবে? 2-10 দিন পরে হলেও তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। এই নবী উম্মত উম্মতিরা, আমরা যদি সবাই মিলে সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরতে পারি, সোজা রাস্তাটা যদি ধরতে পারি, আমার আল্লাহ পাক আমাদের করে যদি সোজা রাস্তা ধরিয়ে দেয়, আমরা যদি সোজা রাস্তা ধরে ফেলতে পারি, এই রাস্তায় বড় পীর সাহেব, এই রাস্তায় মুজাদ্দিদ জামান, এই রাস্তায় রুহুল আমিন হুজুর, এই রাস্তায় আলেমরা, এই রাস্তায় ওলিরা, এই রাস্তায় নবীরা, এই রাস্তায় আল্লাহর নেক বান্দারা, এই রাস্তায় মুত্তাকিরা, এই রাস্তায় মুখলিসরা, এই রাস্তায় মুমিনরা, এই রাস্তায় মুখলাসরা। এই নবী উম্মত উম্মতিরা, সেই রাস্তায় যদি আমরা থাকি, রাস্তা ঠিক আছে, যারা ওলি দরবেশ আগে আগে চলে যাবে, আমরা গুনাহগার পরে হলেও যাব, জাহান্নাম খেতে হলেও যাব। রাস্তা ঠিক আছে, একদিন না একদিন আমরা আল্লাহ পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাস্তা যদি ঠিক থাকে, তুমি গন্তব্যস্থলে পৌঁছে। আমলের কমতি, রাস্তা তো ঠিক। বলেন আবু বকর সিদ্দিকের মতন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মতন কি আমল করতে পারবে? বলেন না।
হ্যাঁ আমল করতে পারবে? আচ্ছা, শুধু আবু বকর সিদ্দিকী হুজুর কি হুজুরের পাশে থাকবে? না, আপনাদের মধ্যে থেকে কেউ যদি হুজুরকে মহব্বত করে, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, হ্যাঁ, যে যার অনুসরণ করবে, মহব্বত করবে, মুতাসাবা তাওয়াক্কুল রাখবে, তাআল্লুক রাখবে, সম্পর্ক রাখবে, বলেন হুজুরের পাশে দাঁড়াতে পারবে না পারবে? আমলে পৃথিবীর কেউ নেই যে আবু বকর সিদ্দিককে হারাবে। আমলে হারানো যাবে না। আমলের কমতি মহব্বত পুরা করবে। আমলের কমতি বলেন কি পুরা করে বলেন? মহব্বত। আপনি যদি মহব্বত করে আল্লাহর ওলিদের রাস্তাটা ধরে রাখেন, আপনার দরজাকে আল্লাহ বুলন্দি দিবেই দিবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওয়াহাবি বলে একটা দল আছে, আহলে হাদিস বলে একটা দল আছে, নামাজি বলে একটা দল আছে, আর সালাফি বলে একটা দল আছে। যেই ওয়াহাবি, সেই সালাফি, যে সালাফি, সেই আহলে হাদিস, যে আহলে হাদিস, সেই নামাজি, এরা বলে বলে বেড়ায় ওলি আবার কি, ওলি বলে কোনো কথা নেই, ওলি আবার কি, ওলি বলে কোনো কথা নেই। কবরে কি করতে যাও? কবরে তো লোক মাটি দিতে যায়, তোমরা কি করতে যাও? আল্লাহর ওলির দরবারে কি করতে যাও? এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমি আপনাদের করে একটু বুঝিয়ে দিয়ে যাই। বড় বড় আলেম সেজে ভণ্ড মোল্লা আসবে, ভণ্ড মোল্লা আসবে, আর ওই ঠকানো দোকানদাররা আসবে, এসে বড় বড় হাদিস তাফসীর কথা বলবে, আর অপব্যাখ্যা করবে, করে করে তোমাদের করে প্ররোচনা করবে, তোমাদের মনের মধ্যে ধোঁকা দেবে, কোন হাদিস অপব্যাখ্যা করবে। খবরদার, তোমাদের যে দিলের মধ্যে আল্লাহর ওলিদের মহব্বতের ঈমান আছে, আল্লাহর ওলিদের মহব্বতের আকীদা আছে, নষ্ট করো না। তোমরা যে আল্লাহর ওলিদের ঈমানে, আল্লাহর ওলিদের আকীদাতে, আল্লাহর ওলিদের মাননেওয়ালা, এই মহব্বত করনেওয়ালা এই আকীদা দিলের মধ্যে রেখেছো, এটা পরিবর্তন করবে না। কেটে যাবে, মিটে যাবে, কেটে যাবে, মিটে যাবে, যাই হোক। খবরদার, আল্লাহর ওলিদের মহব্বতের এই আকীদা কোনোদিন ছাড়বে না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এ আবার কোন পীরের কথা নয়, এ মুজাদ্দিদ জামানের কথা নয়, এ রুহুল আমিন হুজুরের কথা নয়। মুসলিম শরীফের হাদিস হাবিবুল্লাহ নিজে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। এ আমার সাহাবারা শুনে রেখে দাও। একজনা মানুষ আছে, আবু বকর তুমি চেনো না, ওমর ফারুক তুমি চেনো না, উসমান গনি তুমি চেনো না, হযরত আলী তুমি চেনো না। এ শোনো, আমি রাসূলুল্লাহ, সে আমাকেও দিদার করে নাই, আমার সঙ্গে দিদার হয় না। আবু বকর সিদ্দিক তুমি চেনো না, কেউ চেনো না, কোন সাহাবা দেখে না। ওমর শোনো, আলী শোনো, তোমরা দিদার করবে, তার সঙ্গে তোমার দিদার হবে, তার সঙ্গে তোমার মুলাকাত হবে। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওনার বাড়ি কোথা শোনো, ওনার বাড়ি হচ্ছে ইয়ামেনে, ইয়ামেন দেশে বাড়ি, কারানে থাকে, ইয়ামেন দেশের কারানে ওনার বাড়ি, নাম হচ্ছে ওয়েস, নাম হচ্ছে ওয়েস। এ ওমর, আলী তোমরা দিদার করবে। হযরত ওমর হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দিদার হবে কি বলবো? বলে শোনো, যখন দিদার হবে তুমি ওই মানুষটার সঙ্গে বলবে, হাবিবুল্লাহ সালাম পাঠিয়েছে, রাসূলুল্লাহ সালাম পাঠিয়েছে, আমার সালাম পৌঁছে দেবে, আর হাবিবুল্লাহ উম্মত উম্মতে মুহাম্মাদির লেগে দুআ চাইতে বলবে। দোয়া চাইতে বলবে। কি চাইতে বললেন বলেন? দোয়া। বলে হুজুর হাত তুলে ফেললেন, তুলে হুজুর বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনা। আল্লাহ আপনি সামে বরকত দেন, ইয়ামিনে বরকত দেন। একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলল, ওয়া লানা ফি নাসদিনা। ইয়া রাসূলুল্লাহ, নাসদিদের লাগি দোয়া চান? হুজুর মুখ ঘুরিয়ে নিয়ে আবার দোয়া চাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ওয়া লানা ফি ইয়ামনা। আবার ওই শখস দাঁড়িয়ে বলে, ওয়া লানা ফি নাসদিনা। হুজুর নাসদিদের লাগি দোয়া চান। হুজুর মুখ ঘুরিয়ে তিনবার হুজুর বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি নাসদিনা ওয়া লানা ফি ইয়ামনা। আল্লাহ সামে বরকত দেন, ইয়ামিনে বরকত দেন। যখন নাসদিদের জন্য আবার দোয়া চাইতেন, রাসূলুল্লাহ বলেন, না, আমি নাসদিদের লেগে দোয়া চাইবো না, কারণ ওখান থেকে ফিতনা বেরোবে, শয়তানের দুটো শিং বেরোবে, আমার উম্মতকে হালাক করে দেবে। শুনছেন আপনারা? এ কোনো পীরের কথা নয়, রাসূলুল্লাহর কথা, সিয়াসিত্তার কথা। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আমার আকা মাওলা
রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামের লেগে দোয়া চাইলেন, ইয়ামেনের লেগে দোয়া চাইলেন, আর নাজদীদের লেগে দোয়া চাইলেন না। সামের লেগে কেন দোয়া চাইলেন, ইয়ামেনের লেগে কেন দোয়া চাইলেন, আর নাজদীদের লেগে কেন দোয়া চাইলেন না? খবর নিয়ে দেখে যান, শাম হচ্ছে নবীদের জমিন, শাম হচ্ছে নবীদের জমিন। ইয়ামেনে নবী আসে না, ইয়ামেনে কোন নবী আসে না। ইয়ামেন হচ্ছে আউলিয়ার জমিন, ইয়ামেন হচ্ছে আলেমের জমিন, ইয়ামেন হচ্ছে ভালো দোকানদারের জমিন, ইয়ামেন হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দার জমিন, ওয়াইসকারনীর জমিন। এর উম্মত উম্মতিরা নাজদিলের লেগে কেন দোয়া চাইলেন না? হাবিবুল্লাহ বললেন, নাজদিল থেকে এমন ফিতনা বেরোবে যে নবীদের করো বিয়াদবি করবে, নবীদের সাথে বিয়াদবি করবে, ওলিদের সাথে বিয়াদবি করবে। খবর নিয়ে দেখে যান, আজ থেকে 100 বছর কম বেশি আগে, 100 বছর আগে কে বেরোলো? আব্দুল্লাহ নাজদি বলে দল বেরোলো। ওই ওয়াহাবি দল প্রতিষ্ঠিত করলো। ওয়াহাবি যে, সালাফি যে, আহলে হাদিসে, লামাজেবিসে, এই দল বেরোলো। হুজুর পাক দোয়া চাইলেন না, এই দল বেরোলো। এই দল বেরিয়ে নবীদের সাথে বিয়াদবি করতে আরম্ভ করলো। আমার রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, আমার রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, আর ওলিয়াদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিল, জান্নাতুল বাকির মাজারগুলো গুড়িয়ে দিল, জান্নাতুল মুআল্লার মাজারগুলো গুড়িয়ে দিল। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ এজন্যই দোয়া চাইলেন শামের জন্য। কারণ শামে ইব্রাহিম খলিলুল্লাহ ঘর করেছিল, জাকারিয়া আলাইহিস সালাম এসেছিলেন, ইহইয়া আলাইহিস সালাম এসেছিলেন, আর হাজার হাজার নবী এসেছিল। এ নবী উম্মত উম্মতিরা, আর ইয়ামেনে কোন নবী আসে না, ইয়ামেনে ওলি এসেছিল বলে আমার আল্লাহর হাবিব ওলিদের জমিনের লেগে, গোটা ইয়ামেন বাসীর লেগে আমার রাসূলুল্লাহ দোয়া চাইলে। সাহাবা বড় না তাবিঈন বড়? বলেন বলেন। সাহাবাদের মধ্যে ভাগ আছে, সব সাহাবা এক নয়। যেমন আমরা কি বলি, এক মানুষ, এটা অফ করে দেন তো, শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি বলি বলেন, মানুষ তো, সব মানুষ এক নয়। হ্যাঁ, নামাজি আর বেনামাজি এক হতে পারে? আরে কথা বলেন না কেন? রোজাদার বেরোজদার এক হতে পারে? হ্যাঁ, হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা এক হতে পারে? যারা সুদের কারবার করে আর যারা সুদের কারবার থেকে বেঁচে থাকে, এই দুটো এক হতে পারে? হ্যাঁ, কোন জায়গায় কোন সময়ে এক নয়, সবাই এক নয়। ওই রকম সাহাবাদের মধ্যে ভাগ আছে। সাহাবাদের মধ্যে সবচেয়ে আলা সাহাবা বদরি 313 জন সাহাবা। এখানটা আপনাদের সুবহানাল্লাহ বলার দরকার ছিল। এই শিক্ষা দিয়েছি, যখনই আকামা ওয়ালা রাসূলুল্লাহর কথা শুনবেন, ওলিদের কথা শুনবেন, সাহাবাদের কথা শুনবেন, আর চুপ করে থাকবেন, সুবহানাল্লাহ মাথায় ঢুকছে। সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে আলা সাহাবা 313 জন। তিনাদের মধ্যে সবচেয়ে আলা প্রথম যে 49 জন মুসলমান হয়েছিলেন সেই সাহাবা। তিনাদের মধ্যে আলা আশরায়ে মুবাশশিরা, হ্যাঁ, আবু বকর সিদ্দিক হুজুর, ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, হযরত আলী হুজুর, হযরত আবু তালহা হুজুর, হযরত জুবায়ের হুজুর, আব্দুর রহমান বিন আউফ হুজুর, হযরত সাদ হুজুর, হযরত সাঈদ হুজুর, হযরত আবু উবাইদা বিন জাররাহ হুজুর। তিনাদের মধ্যে আলা 4 জন। কে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক হুজুর, উসমান গনি, মাওলানা। তিনাদের মধ্যে আলা বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক। একবার জোরে বলেন। সাহাবাদের সরদার ওমর ফারুক হুজুরকে আল্লাহ পাঠালেন, হযরত আলী হুজুরকে পাঠালেন, রাসূলুল্লাহ পাঠালেন, হুকুম দিলেন যে দেখা হবে তোমাদের সাথে, দেখা হবে। হুজুর গেলেন, দেখা করলেন, আর আমাদের জন্য দোয়া চাইলেন। কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে ওয়াইসকারনী ইশারা করবে, একটা নয় দুটো নয়, যেদিক যেদিকটা আগুন ফিরাবে আল্লাহ পাকের হুকুমে সেদিক থেকে মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তিনি কে ছিলেন? আল্লাহর ওলি। একবার জোরে বলেন। মুসলমান হাক্কানি আলেম ওলি। আর আমি আপনাদের এখানে বলছি, এই ওলিদের রাস্তা আমাদের ধরতে হবে, এটাই সোজা রাস্তা। এই রাস্তায় আল্লাহ আছে। একবার জোরে বলেন। এই রাস্তায় কি আছে বলেন? আল্লাহ আছে। আমরা সবাই এই রাস্তা যদি ধরতে পারি, কমজোর হলেও সঠিক রাস্তা, একদিন না একদিন গন্তব্যস্থলে পৌঁছে যাব। দেরি হবে কিন্তু পৌঁছাবো জরুর। একবার বলেন ইনশাআল্লাহ। তাই আমাদের সকলকে এই রাস্তা ধরতে হবে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের কোরআনে আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, আমার আল্লাহ পরিচয় করাচ্ছে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, আর রাসূলুহু, তোমাদের ওলি হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাযিনা আমানু, এবং ঈমানওয়ালা, যারা কামিল ঈমানওয়ালা, যাদের করে আমরা ওলি বলে চিনি, যাদের করে আমরা আউলিয়া বলে চিনি, আমার রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি রাসূলুল্লাহ, আর কামিল ঈমানওয়ালা, যাদের করে আমরা ওলি বলি আউলিয়া বলি, সে হচ্ছে তোমাদের ওলি। হে নবীর উম্মত উম্মতিরা, এবার কি হলো, যদি কেউ শুধু আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে না, ওলিকে ওলি মনে করে না, সে মুকাম্মাল ঈমানওয়ালা হলো না। যদি কেউ নবীকে ওলি মনে করে, আল্লাহকে ওলি মনে করে না, সে তো কাফের হয়ে যাবে, সে মুকাম্মাল ঈমানওয়ালা হবে না। হে নবীর উম্মত উম্মতিরা, আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা, আমরা মুজাদ্দিদ জামান দারা হুজুরের মনে, আমাদের আকীদা কি, আমরা আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে, আর আল্লাহর ওলিকে ওলি মনে করে। আমাদের ওলি আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ওলি রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ওলি ফুরফুরাট পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? এটা কোনো সন্দেহ আছে আপনাদের? কি বাপের কথা বলছি, কোন পীরের কথা না? পীরের কথা বললে ফতোয়া দিতে পারবে, আল্লাহর কোরআনে কে ফতোয়া দেবে? বলেন না, ওখানে ফতোয়া দিবার কারো জায়গা আছে? তাহলে ওলি কটা হলো? তিনটে। জোরে বলেন কটা? বড় বাকরার লোক বলেন ওলি কটা? আল্লাহ ওলি অভিভাবক, নবী ওলি অভিভাবক, আল্লাহর ওলিরাও অভিভাবক। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি, খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর হবে তাদের নির্দেশটা মানো, কারণ তাদের নির্দেশ মানো আল্লাহ কোরআনে হুকুম দিয়ে দিয়েছে। আল্লাহ বললেন ফাসাজাদু লিআদম, কাকে বলল? শয়তানকে বলল আদমকে সিজদা করো, হুকুম দিলেন আল্লাহ, সিজদা করলো। আরে কথা বলেন না কেন? করলো সিজদা, কি হয়ে গেল? কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এখানে বললেন আল্লাহ উলিল আমর মিনকুম, উলিল আমর নির্দেশ মানো, আল্লাহর হুকুম অমান্য করবে যদি না মানে। উলিল আমর কে? ইমামে আযম আবু হানিফা, সবচেয়ে বড় উলিল আমর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ইমামে আযম আবু হানিফাকে না মানেন, আর কথা বলছেন না কেন? তুমি তো শয়তানের দল ইখতিয়ার করলে, তুমি তো শয়তানের রাস্তা ধরলে। আল্লাহ বলছে উলিল আমরকে মানো, আর তুমি উলিল আমরকে অস্বীকার করছো, ইমাম শাফিকে অস্বীকার করছো, ইমাম আহমদ বিন হাম্বলকে অস্বীকার করছো, ইমাম মালিককে অস্বীকার করছো। তুমি তো শয়তানের দল, তুমি তো বিয়াদবের দল। আমরা সবাই মাননেওয়ালা, আমরা আল্লাহকে ওলি মনে করি, রাসূলুল্লাহকে ওলি মনে করি, ইমামে আযম আবু হানিফাকে ওলি মনে করি। বলেন না সুবহানাল্লাহ? মানেন তো? যারা যারা মানেন বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা আমাদের ধরতে হবে। শুধু আল্লাহকে মানবো, ওলি বাদ দিয়ে দেবো, নবী বাদ দেবো, তুমি সঠিক রাস্তায় নেই। হ্যাঁ, শুধু আল্লাহ রাসূল আর আল্লাহর বন্ধু ওলি আউলিয়া সিদ্দিকিন শুহাদা, এদের কোনো গুরুত্ব নেই, তুমিও সঠিক রাস্তায় নেই, তুমিও ভুল রাস্তায় আছো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে তাদের রাস্তা। নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা সবাইকে আমাদের ইখতিয়ার করতে হবে, ধরতে হবে। আমরা যদি ধরতে পারি তাহলে আমরা কি পাবো বলেন? আমরা সবাই ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে আল্লাহর নৈকট্য, আল্লাহ পাকের দিদারের কাবিল, আমরা আল্লাহর দিদারের কাবিল হব বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ওলিদের যারা রাস্তা ধরে, ওলিদের যারা মানে, ওলিদের করে যারা ফলো করে, ওলিদের যারা গোলাম হয়, ওলিদের যারা দাবিদারি করে, ওলিদের যারা রাস্তা ধরে, ওলিদের মুহাব্বত করে, ওলিদের যারা সাথী হয়, ওলিদের যারা সঙ্গী হয়, তাদের মাকাম বর্ণনা করার জন্য আল্লাহ কোরআনে একটা ঘটনা উল্লেখ করে দিয়েছে। একবার জোরে বলেন। আর
সেই ওলিদের নামে আল্লাহ সূরাও নাযিল করেছে। একবার জোরে বলেন সূরা কাহাফ। হ্যাঁ, সেই ওলিরা যে গুহাতে ছিল সেই গুহাবাসী নামে একটা আমার আল্লাহ সূরা নাযিল করেছে। একবার জোরে বলেন। আমি আপনাদের করে সেই কুরআন শরীফের আল্লাহর বলে দেওয়া ঘটনা, ওলিদের ঘটনা আমি একটু শোনাতে চাই। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, বড় বাকলার লোক বিরক্ত হচ্ছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কচি ফটো তোলেন, মানা করছি তো। বাইরে যারা দাঁড়িয়ে আছেন ফটো তুলুনি, ফটো তুলুন। আচ্ছা, যারা বসে আছেন চুপ করেন তো। যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। দাঁড়িয়ে আছিস কেন, চলে যা। যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। আস্তাগফিরুল্লাহ। এরকম হাল কেন, কি হয়েছে? যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, বুঝতে পারছেন? সাউন্ড যাচ্ছে তো? যারা বলছিলেন সাউন্ড যায় না, যাচ্ছে সাউন্ড? আরে পেছনে মানুষ শুনতে পাচ্ছ? ও শুনতে পাইনি ওরা? তোরা শুনতে পাচ্ছ? হলদে গেঞ্জি, হলদে জামা, শুনতে পাচ্ছিস? अरे सुनाई दे रहा है? सुन सकते हो? बांग्ला नहीं समझता शायद। हाँ, जो लोग खड़े हुए हैं सब मेरे साथ तकबीर बोलो, ठीक है ना? हाँ, तकबीर, नारे तकबीर। जरा दाঁড়িয়ে আছে, नारे तकबीर। আর তোরা চুপ কর, হয় না? যারা বসে আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোদের কি হয়েছে? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই এতক্ষণ পরে বুঝতে পেরেছি, এতক্ষণ বুঝতে। এবার সবাই মিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা হলো? আরো জোরে দিতে হবে। এই তো আল্লাহর আওয়াজ, আল্লাহর কথাই তো। আল্লাহর জন্য, কার জন্য বলেন? যারা নিয়ত করে এসেছিলেন, যারা নিয়ত করে আসেননি, তারপরে আমি সবাইকে তার নিয়ত করালাম। আপনারা কেন বসেছেন বলেন? তাহলে এখানে যা করবেন কার জন্য? আল্লাহর কসম, আমার ঘাম বেরোচ্ছে আল্লাহর জন্য। এতেও সওয়াব আছে, এতেও সওয়াব। এই যে বসে আছেন, এক ভাবে বসে থাকতে কষ্ট হচ্ছে, কোমরে লাগছে, উফ আম করছেন, ওটাও আল্লাহর জন্য, ওটাও সওয়াব হবে। একবার জোরে বলেন। হুজুর পাক বলেছেন মুসলমানের উদাহরণ খেজুর গাছের মতো। যেমন খেজুর গাছের সব উপকার, মুসলমানের সব উপকার। মুসলমানের ঠক্কর লাগলেও মুসলমানের উপকার। একবার জোরে বলেন। মুসলমানের খুন বেরোলে উপকার, মুসলমানের দাঁত ভাঙলে উপকার। তাই সবাই মিলে একসাথে আল্লাহর জন্য তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা कादेरी आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, पल रहे है जहां
से ये दोनों जहां पल रहे हैं, जहां से ये दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। ए नकीरन बोले मुझे कब्र में, ए नकीरन बोले मुझे कब्र में। मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज़े 50, हुक्म था के अदा हो नमाज़े 50। आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर है साया फिगन, दर्दमंदों के सर पर है साया फिगर। आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार। तैयबा ताहिरा आबेदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। दादाजी का आस्ताना सलामत रहे। आप लोग समझ रहे हो ना? थोड़ा थोड़ा तो समझ सकते हो ना? हाँ की बोललाम क्या? ओए माशाअल्लाह, इंशाअल्लाह বললাম দাদা হুজুরের আস্তানাটা সালামত থাক, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ওখান থেকেই তো বাংলার 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়েছে। এই আমি লিখিনি, রুহুল আমিন হুজুর নিজে লিখেছেন যে মুজাদ্দেদ জামানের অসুরে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গেছে। 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়েছে। ও আস্তানা কি বন্ধ হয়ে যাবে? যতই দুশমনি করো ওই চামচিকে হয়ে পাহাড়ে ধাক্কা মারার মতন হবে। হুজুর পাকের যে নূর, রাসূলুল্লাহর নূর, যে আল্লাহর হুকুমে মুজাদ্দেদ জামানের দরবারে আল্লাহ জ্বালিয়েছে, ফুঁক মেরে ওটাকে কোনোদিন বন্ধ করে দেওয়া যাবে না। মুজাদ্দেদ জামানের ও দরবার আল্লাহ সালামত। তাই কই বলছে দাদাজি का आस्ताना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। बड़ो पिछले अब्दुल कादिर जिलानी। मुजद्दिदिया आस्ताना सलामत रहे। इमाम रब्बानी हजरते मुजद्दिद अल-पेशारी रहमतुल्लाह दरबार। नक्शबंदिया आस्ताना सलामत रहे। नक्शबंदी चिश्तिया आस्ताना
सलामत रहे चिश्तिया आस्ताना, सलामत रहे फातिमा का घराना, सलामत रहे। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের খানদান ও দরবার সালামত থাক, ও ফু মেরে বন্ধ করা যাবে না। ও আল্লাহ নূর জ্বালিয়ে দিয়েছে, ও তুমি তোমার নিজের মুখ পুড়ে যাবে। হ্যাঁ, আল্লাহর ওলিদের বাতি ফু মেরে নিবানো যাবে না। আল্লাহর ওলিদের দরবারকে আমার আল্লাহ নিজে আলো করে দিয়েছে। আর আল্লাহ জিনা আমানু বলে আল্লাহ তাদের করে আমাদের অভিভাবক বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমরা সকলে আজ সঠিক রাস্তা আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়েছি। সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ তারপরেই বলে দিয়েছে ওলিদের রাস্তা, নিয়ামত প্রাপ্তদের রাস্তা। নিয়ামত প্রাপ্ত কারা? চার দল, তার মধ্যে ওলিও আছে। আমরা সবাই ওলিদের রাস্তা ধরবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, হ্যাঁ আলা তাকু, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহ, আলা খবরদার করেছেন, জোর দিয়েছে। আলেম ওলামা আছেন জানেন, আমি মূর্খ সূর্খ মানুষ, এদিক ওদিক থেকে টেনে টুনে জাগমাগ করে ম্যানেজ করে দিচ্ছি। মুজাদ্দেদ জামানের ঘরের আওলাদ না হলে কুত্তাও জুনায়েদকে চিনতো না, আমি ভালো রকম চিনি। সব মুজাদ্দেদ জামানের ওসিলা, সব হুজুর পাকের দরবারের কুত্তা হওয়ার ওসিলা, জুনায়েদের নিজের কিচ্ছু নেই। আল্লাহর কুরআন বলছে আলা খবরদার সাবধান, আলা তুম এটা হচ্ছে জোর দিয়ে আল্লাহ ব্যবহার করেন। যেমন আলা বিযিকরিল্লাহ, আলা এখানে খবরদার, একমাত্র আল্লাহর জিকিরে আত্মার শান্তি। একবার জোরে বলুন, যেখানে যেখানে আলা বলেছেন আমার আল্লাহ এটা জোর দিয়েছেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। ওলি আল্লাহ যারা হবে তাদের ভয়ও নেই, তাদের দুঃখও নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনে আল্লাহ ওলিদের জিকির করেছে, বহু জায়গায় করেছে। তাই সময় সংক্ষেপ আমি শুধু একটা ঘটনা বলি, যে ঘটনাটা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আছে ঘটনার ব্যাখ্যা সমস্ত মুফাসসির কোরআনরা করেছেন। আমিও আপনাদের করে একটুখানি, আমি মুফাসসির কোরআন না, আমি তাদের নকল করে করে দু একটা শুনিয়ে দিয়ে যাচ্ছি। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে কি বলছি? সোজা রাস্তা ওলিদের রাস্তা, ওলিদের করে ধরো, ওলিদের রাস্তা ধরো, তাদের মহব্বত হও, তাদের ভালোবাসা হও, তাদের মুরিদ হও, তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো, তাদের ভক্ত হয়ে যাও, তাদের রাস্তা ধরো, সোজা রাস্তা পেয়ে যাবে। এ নবী উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই একটা ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। একদল বনি ইসরাইলের যুবক ছিল, একদল বনি ইসরাইলের যুবক ছিল, আল্লাহর ওলি যুবক ছিল। ওই যুবক ওলিগুলো কি করলো? ওই যুবক ওলিগুলো রোমের বাদশা তখন ছিল, ওই রোমের বাদশার আযাব থেকে, কাহের থেকে বাঁচার জন্য তারা কি করলো? গুহার দিকে যে আশ্রয় নিতে গেল। তারা যখন গুহার দিকে আশ্রয় নিতে গেল, এমন অবস্থাতে তাদের পেছনে একটা কুত্তা যেতে আরম্ভ করলো, তাদের পেছনে একটা কুত্তা যেতে আরম্ভ করলো। যখন তাদের পেছনে একটা কুত্তা যায়, তখন ওই আল্লাহর ওলিগুলো কুত্তাটাকে তাড়াতে আরম্ভ করলো, ইট মেরে তাড়ায়, যেমন কেউ তাড়াতে আরম্ভ করলো। যখন বারবার তাড়ায়, বারবার তাড়ায়, ওই কুত্তা দূরে যায় না। বারবার তাড়াবার পরে তো ওই কুত্তা ঘুরে ঘুরে আবার সেই ওলিদের কাছে চলে আসে, সেই আসহাবে কাফদের কাছে চলে আসে, সেই যুবকদের কাছে চলে আসে, ওই সেই আউলিয়াদের কাছে চলে আসে। এমন অবস্থাতে বারবার যখন তাড়ায়, ওই কুত্তা সামনের পা উপর দিকে তুলে দেয়, আল্লাহর দরবারে মুনাজাত আরম্ভ করে দেয়। আল্লাহ তাআলা আরজু করে তামান্না করে বলে, আল্লাহ আমাকে জুবান দেন, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই, আমাকে জুবান দেন, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ জুবান দান করে দিলে, যখন জুবান দান হয়ে গেল, আমার আল্লাহ পাক জুবান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুত্তা জুবান দিয়ে বলতে আরম্ভ করেছে, এ আল্লাহ পাকের ওলিরা, এ আল্লাহর মাহবুব বান্দারা, এ আল্লাহ পাকের রাজাই হাসিল করনেওয়ালারা, কেন আমাকে বারবার তাড়িয়ে দিচ্ছে? বলে তুই আমাদের সাথে যাচ্ছিস, আমরা রাজার ভয়ে গুহায় গিয়ে লুকাবো, আর তুই আমাদের সঙ্গে যাবি, ওখানে চিল্লা চিল্লা আরম্ভ করে দিবি, ওখানে ভক্ত আরম্ভ করে দিবি, চিল্লা চিল্লি করতে আরম্ভ করে দিবি। রাজার সৈন্যরা খবর পেয়ে যাবে, রাজার সৈন্যরা খবর পেয়ে যাবে, আমাদের করে ধরে নিয়ে চলে যাবে। ওই সময়তে কুত্তা কি বলতে আরম্ভ করে দিয়েছিল? ওই সময় কুত্তা জুবান দিয়ে আল্লাহর কসমকে আরম্ভ করেছিল। কসমকে বলে, আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। ওই সময় কুত্তা বলে, আল্লাহর কসমকে বলছি, আমি আল্লাহর ওলিকে
मोहब्बत करी सालिहीन के मोहब्बत करे ताड़िए देবেন না আমি भौंकने वाला कुत्ता নয় আমি मोहब्बत करने वाला कुत्ता मुसलमान कुत्ता ए আমার কথা না আমার বাপের কথা না তুমি ফিল লেখে নে আল্লাহর কোরআনে কুত্তার তাজকিয়া কোরআনে করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজে কোরআন শরীফে কুকুরে জিকির মুসলমান ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা কুত্তা ইজাজত পেয়ে গেল কুত্তা হুকুম পেয়ে গেল কুত্তা ওলিদের সঙ্গী হয়ে গেল কুত্তা ওলিদের সাথী হয়ে গেল ওলিরা যেখানে যায় কুত্তা পেছনে পেছনে যায় ওলিরা যেখানে যায় কুত্তা পেছনে যায় ওলিরা কোথায় চলে গেল একটা গুহার মধ্যে প্রবেশ করলো ওই গুহার সামনে ওই কুত্তা গিয়ে বসে বলল ওই গুহার সামনে কুত্তা বসে বলল গুহার উপরটা ফাঁকা ছিল গুহার উপরটা ফাঁকা ছিল আল্লাহ পাক কি করলেন আমার আল্লাহ পাক তার নিয়ম তার রীতিকে পাল্টে দিলেন ওই কুকুর আর ওই অলিগুলো একসঙ্গে গুহায় অবস্থান করছিল সূর্য যখন উঠতো সূর্য তো সূর্য রেখা ধরে সোজা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায় পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায় আল্লাহ কি করলেন যখন সূর্য ওঠে আল্লাহ পাক কি করলেন তার চিরচরিত নিয়মকে পাল্টে দিয়ে সূর্যকে ডান দিকে ঝুঁকিয়ে দিলেন আল্লাহর কোরআন বলছে যখন সূর্য উঠতো ডান দিকে ঝুঁকে যেত ঝুঁকে ওই জায়গাটা পার হয়ে যেত পার হয়ে আবার সোজা হয়ে যেত আবার যখন ডুবতো একটু বাঁ দিকে ঝুঁকে যেত সোজা হয়ে ডুবে যেত এ নবী উম্মত উম্মতিরা কেন ডান দিকে ঝুঁকতো কেন বাঁ দিকে ঝুঁকতো কারণ ওই 309 বছর ওই গুহার মধ্যে ওই জওয়ান আল্লাহর ওলিগুলো আল্লাহর কাছে পানা চেয়েছিল বলে আল্লাহ তাদের মেরে দেয়নি আল্লাহ তাদের চোখে ঘুমের ছায়া দিয়ে দিয়েছিলেন ঘুমের চাদর পরিয়ে দিয়েছিলেন তারা ওই গুহার মধ্যে 309 বছর ঘুমিয়েছিল যদি তাদের উপরে ঘুমন্ত অবস্থায় তাদের উপরে যদি সূর্যের আলো পড়ে তাহলে তো কষ্ট হবে তাহলে তো আযাব হবে তাহলে তো কষ্ট হবে আল্লাহ এই কষ্টটা না দিবার জন্য আল্লাহ চিরচিরিত নিয়ম সূর্যকে তার রেখা থেকে পাল্টে দিয়ে উঠার সময় ডান দিকে ঝুঁকিয়ে দিতেন আর ডুবার সময় বাঁ দিকে ঝুঁকিয়ে দিতেন যখন সূর্য ডান দিকে ঝুঁকতো বাঁ দিকে ঝুঁকতো এ নবীর উম্মত উম্মতিরা গুহার মধ্যে শুধু তো আসহাবে কাফ ছিল না গুহার মধ্যে কুত্তা ছিল আমার আল্লাহ ওই সূর্যের আলো থেকে শুধু আসহাবে কাফদের বাঁচায় না ওই কুত্তাকেও আমার আল্লাহ বাঁচাতো কুত্তাকেও বাঁচাতো এই ঘটনা কার ঘটনা বলেন কোন পীরের লিখা নয় কে বলছে বলেন আরে কথা বলছেন না বড় বাকরার লোক যে বলবে এ মন করা না কাফের হয়ে যাবি আল্লাহর কথা আল্লাহ নিজে কোরআনে বলেছে একবার জোরে বলেন এ নবী উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন বলছে আমি কিছুদিন ছাড়া তাদের করে এক পাশ থেকে আর এক পাশ ফিরিয়ে দিতাম তারা হয়তো ডান দিকে করে শুয়ে আছে 6 মাস হয়ে গেল আমার আল্লাহ পাক কমাস আল্লাহ জানেন কিছু মুফাসসিরে কুরআনরা 6 মাসের কথা লিখেছেন এর উম্মত উম্মতিরা 6 মাস এক পাশ ফিরে শুতেন 6 মাস পরে আরেক পাশ ফিরিয়ে দিতেন আবার 6 মাস পরে আরেক দিক ঘুরিয়ে দিতেন আবার 6 মাস পরে আরেক দিক ঘুরিয়ে দিতেন কিতাবের মধ্যে এসেছে যখন ওলিগুলোকে এক পাশ থেকে আরেক পাশ ফেরাতেন ওই সময় কুত্তাকেও আমার আল্লাহ এক পাশ থেকে আরেক পাশ ফিরিয়ে দিতেন এর উম্মত উম্মতিরা শুধু তাই নয় কুকুর যখন ওলিরা ঘুমাচ্ছিল ওলিদের চোখে যখন ঘুম দিয়েছিল আমার আল্লাহ কুত্তারও চোখে ঘুম দিয়েছিল ওলিকে যখন আমার আল্লাহ সূর্য থেকে বাঁচাচ্ছিল কুত্তাকেও সূর্য থেকে বাঁচাচ্ছিল সূর্যের তাপ থেকে যখন ওলিদের করে বাঁচাচ্ছিল ওই কুত্তাটাকেও বাঁচাচ্ছিল যখন এক পাশ থেকে আরেক পাশ ফিরাতো ওলিদের করে কুত্তাকে আল্লাহ পাক ফিরিয়ে দিতেন এর উম্মত উম্মতিরা শুধু তা নয় 309 বছর পরে যখন আল্লাহ ওলিদের করে জ্ঞান দিয়েছিল কুত্তাকেও আমার আল্লাহ জাগিয়ে দিয়েছিল আমি একটা জিনিস বোঝাতে চাইছি কিন্তু আপনাদের একটু পরে বলছি ওলিদের সঙ্গে যে ব্যবহার আল্লাহ করছে কুত্তাগুলোর সাথে আল্লাহ সেই ব্যবহার করছে একবার জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন তাদের তাদাদ সম্পর্কে কতজন তারা ছিল আল্লাহ পাক বলছেন কেউ বলে সালাসাতুন কেউ বলে 3 জন কেউ বলে 3 জন
4 নম্বর কুত্তা। কে বলে 5 জন, 6 নম্বর কুত্তা। কে বলে 7 জন, 8 নম্বর কুত্তা। হিফাজতের লেগে কুকুর পোষা জায়েজ আছে না নেই? যদি বলে আছে। অনেক জায়গা জমি চাষবাস করে, বাগান পাহারা দিয়ে কুত্তা পুষেছে। এখন বিয়ে বাড়ি দাওয়াত দিয়েছে বড় মাকড়ার লোকটাকে, হ্যাঁ কি নাম তোমার? বিল্লালকে দাওয়াত দিয়েছে। বেলাল তুমি 4 বন্ধু মিলে আসো বিয়ে বাড়ি। আর বেলালের একটা কুত্তা আছে, পাহারা দেওয়ার কুত্তা, ও জায়েজ, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আছে। যেখানে যায় বেলাল সেখানে কুকুর নিয়ে যায়। আপনারা হয়তো জানেন না, এখানে প্রচলন নেই। সাপ পোষে লোক, সাপ। আমি ইন্দোনেশিয়ায় ঘুরছি, নেবে সেই সবে নেবেছি, নেবে ডিনার করবো রাত্রিবেলায়, হোটেল খুঁজছি ইন্দোনেশিয়া। একটা মেয়ে, মোটামুটি মেয়ে, বয়স্কা হয়ে গেছে, বয়স্কা মেয়ে, একটা বড় সাপ গলায় জড়িয়ে ঘুরছে। আজ থেকে 7-8 বছর আগেকার কথা। আমি আর থাকি না, ওখানে চলে গেছে। যে দেখছি সাপ নিয়ে যায়। আপনি ইন্দোনেশিয়া যে ইমিগ্রেশন ফর্ম সই করেন, ফিলআপ করেন, এখন ইমিগ্রেশন মানে ওখানে যাই পড়া, মানে বহু দেশে উঠে গেছে। আগে দিত, আগে ইন্ডিয়াতে হলে ইমিগ্রেশন লাগতো, বাংলাদেশে গেলে ইমিগ্রেশন, এখন সব তুলে দিয়েছে। ওতে লেখাই আছে জন্তু জানোয়ার নিয়ে যেতে পারবেন কি পারবেন না, এসব লেখা আছে। তো জন্তু জানোয়ার নিয়ে যায়, সাথে সাথে নিয়ে ঘোরে। আপনারা দেখেন না গাড়ি করে নিয়ে ঘুরছে, কলকাতা ফুলকাতা দেখেন। বেলাল কি করেছে, তার কুত্তাকে সাথে করে নিয়ে বিয়ে খেতে গেছে। খেতে বসে গেছে, খাওয়া চলছে। উনি কিছু বলছে, কি বলছে দেখেন, শোনা যাচ্ছে না? আস্তাগফিরুল্লাহ। কেন গো, আপনারা শুনতে পান না? মাইকলা শোনাই যায় না? আস্তাগফিরুল্লাহ, তাহলে তো লস হয়ে গেল আমার। এত চিল্লা চাল্লে, এত নারে তাকবীর। হ্যাঁ, ও আসতে বললে শোনা যাচ্ছে না। আমি কতক্ষণ চিল্লাবো এরকম ভাবে? আচ্ছা আচ্ছা, শোনেন তো। বেলাল এটা শুনতে পাচ্ছে? বেলালের কি হয়েছে, কি নিয়ে গেছে বিয়ে খেতে গেছে, কি নিয়ে বলেন? আর বেশি কম করেন, সময় শেষ হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন। দেখেন এই দেখেন কটা বাজে, তার কিছুক্ষণ পরে ছোটা তুলতে বলেছে আবার, বুঝতে পারছেন? তাই এইটুকুন না বুঝতে না পারলেন তাহলে সমস্যা হয়ে গেল। বেলাল নিয়ে গেছে কোথা? বিয়ে বাড়িতে কুকুর নিয়ে গেছে। এখন বিয়ে বাড়িতে একজন ওলি আছে, অভিভাবক, জিজ্ঞাসা করছে বেলাল কখন এসছো? বলে এই তো আধ ঘন্টা আগে। বেলাল কজন এসছো তোমরা? এরা ক বন্ধু গেছে বললাম? 4 বন্ধু। বেলাল কি বলবে? আমরা 4 জন এসেছি, আমার সাথে একটা কুত্তা এসেছে, বলবে? আপনারা কেউ বলবেন? সুস্থ মস্তিষ্ক লোক কোনোদিন বলে যে আমি এসেছি আর আমার সাথে একটা কুত্তা এসেছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কি কথা আমি আপনাদের বুঝাতে চাইছি? ওলিদের সাথে ওই কুত্তা আম কুত্তা নয়, আল্লাহ তার ইজ্জত বড় করে দিয়েছে, তার সম্মান বড় করে দিয়েছে। যখনই আল্লাহ পাক ওলিদের কথা বলেছে, তখনই আল্লাহ কুত্তার কথা বলেছে। যখনই তাদের কথা বলেছে, ওলিদের সাথে কুত্তারও জিকির করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও। আর সমস্ত মুফাসসিরে কুরআনরা বর্ণনা করেছে ওলিদের সঙ্গে ওই কুত্তা নিসবত আল্লাহ এত জড়িয়ে দিয়েছে, ওই কুত্তাটা ওলিদের সঙ্গে এত মহব্বত করেছে, ভালোবেসেছে। খবর নিয়ে দেখে যাও মুসলমানের ছেলেরা, ওই ওলিগুলো আসহাবে কাফ, ওই ওলিদের যুবকদের দলটা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ওই কুত্তা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এরা হবে না? এবার উলামা হযরতে জিজ্ঞাসা করবেন, কুকুর আসল নাপাক, গায়ে গা ঠেকলে কি হয়ে যায়? সরি, কাপড়টা, ওই কাপড়ে নামাজ হবে? আর আসল নাপাক, শয়তানের থুতু থেকে তৈরি হয়েছে।
আদম আলাইহিস সালামকে দেখে শয়তান অহংকার করেছিল, থুতু ফেলেছিল, সেই থুতু থেকে আল্লাহ কুত্তা তৈরি করেছে। সেই কুত্তা ওলিকে মহব্বত করেছে আল্লাহর জান্নাতে। মুসলমানের ছেলেরা, কি কারণ আছে? কি কারণে তোমরা বলো একটা কুত্তা আসল নাপাক, একটা কুত্তা ওলিকে মহব্বত করাতে, ওলিদের জন্য আমার আল্লাহ যে ব্যবহার করে, কুত্তার লেগেও সে ব্যবহার করে। ওলিরা যখন ঘুমায় কুত্তাও তখন ঘুমায়, ওলি যখন ওঠে কুত্তাও তখন ওঠে, ওলিদের জিকির যখন হয় কুত্তারও জিকির হয়, ওলিদের করে তাপ থেকে বাঁচায়, কুত্তাকে তাপ থেকে বাঁচায়, ওলিদের করে এক পাশ থেকে আরেক পাশ ফিরায়, ওই কুত্তাকে এক পাশ থেকে আরেক পাশ ফিরায়। এ নবী উম্মত উম্মতিরা, না খেয়ে কি বাঁচতে পারা যায়? না খেয়ে কি বাঁচতে পারা যায়? খেতে হয়। আল্লাহ সিস্টেম তৈরি করেছে। আল্লাহ ওলিদের করে যেভাবে খাইয়ে বাঁচিয়ে রেখেছিল, কুত্তাকে আমার আল্লাহ সেইভাবে খাইয়ে বাঁচিয়ে রেখেছিল। ওলিদের সঙ্গে যে ব্যবহার, কুত্তার সঙ্গে সেই ব্যবহার। এ নবী উম্মত উম্মতিরা, কি কারণ হতে পারে একটা কুত্তা যদি ওলিদের মহব্বত করে আল্লাহর জান্নাতে যেতে পারে? তুমি তো মুমিন, তুমি তো মুমিন, তুমি তো মুসলমান, তুমি তো ঈমানওয়ালা, তুমি তো রাসূলুল্লাহকে মানো, তুমি তো আল্লাহকে মানো, তুমি তো কালেমা পড়ো। তুমি যদি ওলিদের সঙ্গে মহব্বত রাখো, তুমি কি জান্নাতে যেতে পারবে না? একই তাবির করছো তোমরা, একই ভাবছো তোমরা। কুত্তা যদি ওলিদের মহব্বত করে আল্লাহর জান্নাতে যায়, মানুষ মুমিন ঈমানওয়ালা ওলিদের মহব্বত করে আল্লাহর জান্নাতে যাবে। বলেন ইনশাআল্লাহ। এটা কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নেই। মুসলমান আফসোস, চার পায়ের কুত্তা আসহাবে কাফ ওলি চিনেছিল। আমরা কেমন মানুষ, আমরা ওলি চিনতে পারি? কথা ঠিক না ভুল? চার পায়ের কুত্তা ওলি চিনেছিল। আল্লাহর কোরআনে সেই কুকুরের নাম কিতমির বলে ঘোষণা হয়ে গেছে। আল্লাহ নামও দিয়েছে। নাম কি বলেন? কিতমির। মহব্বত করে আল্লাহ নাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার যে ওলির যে আকীদায় আপনারা আছেন, এই আকীদা নষ্ট করবেন না। এবার আমি আপনাদের করে আর অন্য একটা কথা বলে দিয়ে যাই। এখন ইজ্জতের কথা, সম্মানের কথা, রুতবার কথা, হাইসিয়াতের কথা, কার ইজ্জত বেশি, কার সম্মান বেশি, কার রুতবা বেশি? বনি ইসরাইলের ওই ওলিগুলোর ইজ্জত বেশি না হাবিবুল্লাহর জামানার বড় পীর সাহেবের ইজ্জত বেশি, খাজা হুজুরের ইজ্জত বেশি, মুজাদ্দিদ আল সানির ইজ্জত বেশি, বাহাদুর নকশবন্দির ইজ্জত বেশি, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ইজ্জত বেশি? কার ইজ্জত বেশি? খবর নিয়ে দেখে যাও। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুরের আখলাককে আল্লাহ আযীম করে দিয়েছে। এই আয়াতের ব্যাখ্যাতে হুজুরকে ব্যাপারে, এই আয়াতের ব্যাখ্যাতে পরিষ্কার মুফাসসিরে কুরআনরা জানিয়ে দিয়েছে হুজুরকে আল্লাহ একদিক দিয়ে বড় করে নেন। হুজুরের ইজ্জত বড়, হুজুরের সম্মান বড়, হুজুরের মানসাব বড়, হুজুরের সম্মান বড়, হুজুরের হাসান বড়, হুজুরের হুসেন বড়, হুজুরের ফাতেমা বড়, হুজুরের উম্মত বড়, হুজুরের সাহাবা বড়, আবু বকর বড়, উসমান গনি বড়, হুজুরের সফর বড়, হুজুরের মিরাজ বড়, হুজুরের কুরআন বড়, হুজুরের সবকিছু বড়। হুজুরকে আল্লাহ বড় করেছে। হুজুরের জামানার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। আল্লাহ কোরআনে সারাতান বর্ণনা করেছে হাবিবুল্লাহর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। হুজুরের উম্মত যদি বড় হয় বনি ইসরাইলের থেকে, হুজুরের উম্মত যদি বড় হয়, হুজুরের উম্মতের ওলিকে আল্লাহ বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, নাউজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি না, আমি শুধু আপনাদের করে হাল বলে দিয়ে যাচ্ছে, অবস্থা বলে দিয়ে যাচ্ছে। এ মুসলমান, আসহাবে কাফরা কি করেছিল? ঈমান বাঁচানোর জন্য গুহায় গিয়ে লুকিয়েছিল। যে ঈমান বাঁচানোর লেগে গুহায় গিয়ে লুকায়, তার সঙ্গী সাথী হওয়ার লেগে কুকুরের যদি আল্লাহ এত ইজ্জত বড় করে দেয়, বড় পীর সাহেব তো গুহায় লুকাইনে, মুজাদ্দিদ আল পেসানি গুহায় লুকাইনে, বাহাদুর নকশবন্দি গুহায় লুকাইনে, হযরতে খাজা মঈনুদ্দিন গুহায় লুকাইনে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর গুহায় লুকাইনে। খবর নিয়ে দেখে যাও, তিনারা ফাইট করেছে, লড়াই করেছে, ফাইট করেছে বাতিলের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে তারা লড়াই করেছে। তাদের লড়াইয়ে কি লাভ হয়েছে? খাজা মঈনুদ্দিনের লড়াইয়ে 90 লক্ষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরের লড়াইয়ে 1.5 কোটি মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিদ্দ জিহাদে কোটি কোটি লোক মুসলমান হয়েছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর ওসিলায়, তিনার ওসিলায় 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, যারা
কুয়ায় গিয়ে ঢুকোয়, তার সঙ্গে কুত্তা সম্পর্ক লাগলে সেই কুত্তা যদি জান্নাতে যেতে পারে, যারা দিন প্রচার করে তার সঙ্গে মুমিন ঈমানওয়ালা যদি বন্ধুত্ব রাখে, আমার আল্লাহ তাদেরও জান্নাত দান করে দেবে। মুসলমান মুসলমান আলেম উলামারা আছে, জিজ্ঞাসা করেন বানি ইসরাইলদের ওলিদের ইজ্জত বেশি না রাসূলুল্লাহ জামানার ওলিদের ইজ্জত বেশি? বলেন কোন ইজ্জত, কার ইজ্জত বেশি? কুরআনে বর্ণনা হয়েছে, কুরআনে বর্ণনা হয়েছে, কিন্তু ইজ্জত সম্মানে হুজুরের ওসিলায় হুজুরের জামানার উম্মতকে আল্লাহ বড় করে দিয়েছে। হুজুরের জামানার ওলিকে আল্লাহ বড় করেছে। হুজুর বলেছে সবার আগে আমি আল্লাহর জান্নাতে যাব, আর সব উম্মতের আগে আমার উম্মত আল্লাহ আগে, সব হুজুর উম্মত জান্নাতে যাবে, তারপরে সমস্ত নবীর উম্মতরা অপেক্ষা করবে, আগে ইনারা যাবে তারপরে ওনারা প্রবেশ করবে। একবার জোরে বলেন। সেই ওলির সঙ্গে ঈমান বাঁচানোর লাগে গুহায় লুকিয়েছে, সেই ওলির সঙ্গে কুত্তা সম্পর্ক রাখলে যদি সেই কুকুরের ইজ্জত এত বড় হয়, যারা দুনিয়ায় ফাইট করে বেরিয়েছে, হ্যাঁ বাংলায় কি চলতো? পীরের নামে গরু জবাই। বাংলায় কি চলতো? বাংলায় নামের আগে সিঁড়ি লিখত। বাংলায় কি চলতো? মুসলমানের মেয়েরা সিঁদুর পরে বেড়াতো। বাংলায় কি চলতো? বাংলায় পীরকে সেজদা করতো, পীরকে সেজদা। 12,500 দরগা ভেঙে দরগাকে মাটির সাথে মিশিয়ে বান্দাদের হাত ধরে মুজাদ্দেদ জামান খলিফা হুজুররা মেহনত করে, 5 হুজুর মেহনত করে হাত ধরে মসজিদ তৈরি করে মসজিদে আল্লাহকে সেজদা দেওয়া শিখিয়েছে। মুসলমান খবরদার, সিরাতাল মুস্তাকিমের রাস্তা, ওলিদের রাস্তা, আপনারা সকলে আল্লাহর ওলিদের রাস্তা মজবুত করে ধরবেন, বলেন ইনশাআল্লাহ। ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। আল্লাহ নিজে কুরআন শরীফে ওলি তালাশ করার কথা বলে দিয়েছেন, আর তার জন্য একটা ঘটনা বর্ণনা করেছেন। তার জন্য একটা ঘটনা হযরত খেজর আলাইহিস সালামের ঘটনা বলেছেন। খেজর আলাইহিস সালাম নবী নয়, সমস্ত আলেম উলামা, জমহুর উলামা, হযরত বেশিরভাগ সবাই বলেছে খেজর আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউসা বিন নূহ কে সঙ্গে করে নিয়ে খেজর আলাইহিস সালামের তালাশে বেরোলেন। আল্লাহকে বললেন আল্লাহ কোথায় পাবো তাকে? আল্লাহ বলে একটা মরা মাছ নিয়ে নাও। হুজুর সেই মরা মাছটা কাটলেন, কেটে রান্না করলেন, ভুনা খাবার উপযুক্ত করলেন, রেডি করে খানা রেডি করে সফর শুরু করলেন। ইউসা বিন নূহ যেখানে নদী মিলছে ওখানে যে পৌঁছালেন, পৌঁছে যাওয়ার পরে পানিতে হাত দিয়েছেন, আল্লাহর কুদরতে মাছ জিন্দা হয়ে ছালাং লাগিয়ে পানির ভিতরে রাস্তা বের করে চলে গেছে। আল্লাহর কুরআন বলেছে, আল্লাহ কুরআন শরীফে বলেছে ঘটনা। কিছুক্ষণ পরে চলে গেল, এখানে বড় হিকমত আছে। কিছুক্ষণ চলে গেল, যে হুজুর মুসা আলাইহিস সালামের খিদে লেগেছে, বলে আমার মাছ কই, বের করো মাছ খাবো। আল্লাহর কুদরত, হ্যাঁ শয়তান ভুলিয়ে দিয়েছে আমাকে। ওই যেখানে হাত দিলাম ওইখানে মাছ জিন্দা হয়ে গেছে। আর কুরআন বলছে যখনই মনে পড়ে গেছে মুসা আলাইহিস সালাম পায়ে হেঁটে হেঁটে এলেন, মানে যেখানে যেখানে কদম ফেলেছে পায়ের উপরে পা দিয়ে এসে দেখে একজন মানুষ আগে থেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। পায়ের খসখসানি আওয়াজ শুনে চাদরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, কে এসেছে? বানি ইসরাইলের মুসা কালিমুল্লাহ। বলে হ্যাঁ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন নবীদের মধ্যে সবচেয়ে ইজ্জতওয়ালা নবী 5টা, সবচেয়ে সম্মান আল্লাহ বড় করেছে। কজন বলেন? আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, 5 জনের নাম বলেছেন। যখন নাম বলেছেন এরকম ভাবে বলেন, নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রূহুল্লাহ হুজুর, মুহাম্মদ আই বলেন না, এরকম ভাবে বলেন আল্লাহ। আল্লাহ প্রথমে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাশে, তারপরে ঠিক রেখেছে সব। প্রথমে হুজুরের কথা বলে তারপরে 4 জনের ঠিক রেখেছে, কিন্তু হওয়ার দরকার ছিল লাস্টে হুজুরের নাম, কিন্তু না, হুজুরের হচ্ছে সবচেয়ে বড়। একবার জোরে বলেন আল্লাহ তার হাবিবকে লাস্টে রাখে, হাবিবের নাম প্রথম। এই 5টা নবীর মধ্যে একটা নবী মুসা কালিমুল্লাহ, যাকে আমার আল্লাহ কিতাব তাওরাত দান করেছেন।
হ্যাঁ, যেখানে তাওরাত পেয়েছিলেন আমি ওখানে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে। তুর পর্বতে যেখানটাই হুজুর বসে তাওরাত আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, আমি সেখানে 2 রাকাত নামাজও পড়েছি। আল্লাহ পাকের যে নূরের তাজাল্লিতে একটা পর্দা সরিয়েছিলেন, তুর পর্বত পুরো সুরমা হয়ে গিয়েছিল, আমি ওটা নিজের চোখে দেখে এসেছি। আর আমি নিজে পায়ে হেঁটে হেঁটে উঠেছি। 8 মাইল রাস্তা খালি পায়ে উঠেছি। কেন? আল্লাহর কুরআন বলছে যে যখন মুসা আলাইহিস সালাম তুয়া উপর থেকে গেলেন, আল্লাহ বলে মুসা জুতো খুলে ফেলো, তুমি পাক উপর থেকে চলে এসেছো। নবীকে বলছে জুতো খোলো, জুনায়েদ জুতো পরে যাবে। আমি জুতো পরে যাচ্ছি না খালি পায়ে বলে কি সমস্যা, কতজন কত ফতোয়া দিচ্ছে, গাড়ি সুরে উঠছি খালি পায়ে, কতজন কত ফতোয়া দিচ্ছে। আমার তো একটা ভাইকে বলছে তুমি তো শিরক করছো। শিরক এটা বড় শিরক, তো কাফিরের কথা। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম খালিদুন, কিতাব অস্বীকারী আর শিরক মুশরিক কাফের, শিরক মুশরিক এটা কাফেরের পর্যায়ে। তখন হুজুর তো আমার ওই ভাইটা বলে তুই মুশরিক হয়ে গেছিস। আস্তাগফিরুল্লাহ, আর খালি পায়ে উঠে তো ভাববো কথা ঠিক না বুঝলাম। তো তাওরাত কিতাব পেয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহর আশিক ছিলেন। সেই মুসা আলাইহিস সালাম যাচ্ছেন ওলিকে খুঁজছেন। ঘটনা যদি এমন হতো ওলি মুসা আলাইহিস সালামের সঙ্গে এসে দেখা করছে, তাহলে ওলির সঙ্গে মুআমালাত রাখা, তাআল্লুক রাখা এটা একটা ভালো বরকতান কাজ হতো। যখন নবী নিজে ওলি তালাশ করে ওলিদের রাস্তা ওলি তালাশ করতে খুঁজে বের করছে, তখন এটার ভালো কাজ নয়, এটা নবীর সুন্নাত হয়ে গেছে। একবার জোরে বলুন। আর আল্লাহ এই ঘটনা এজন্যই দিয়েছেন কারণ আর নবী আসবে না, লা নবী আবাদ হুজুর ঘোষণা করেছে আর নবী আসবে না। এবার নবীদের কাজ কারা করবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এবার আলেম উলামা নবীদের কাজ করবে। তাই আমরা যদি আলেম উলামা না পাই তাহলে আমরা তো গুমরাহ হয়ে যাব। আমাদের রাস্তা দেখাবে কে? ও কুরআন পড়ে পড়ে, কুরআনের প্রথমে তো লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া কুরআন বুঝতে পারবে না। কুরআনে আছে সূরা বাকারাতে, এই কুরআন অনেককে গোমরাহ করে দেয় আর বহুকে হিদায়াত করে। কুরআন পড়ে গোমরাহ হয়, আবার কুরআন পড়ে হিদায়াত হয়। কুরআন বুঝতে গেলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে আলেমরা। মুত্তাকি মানে কি? যারা তাকওয়া করে। তাকওয়া কারা করে? যারা ভয় করে। যারা ভয় করে তারা কারা? আলেম। আলেমরা কুরআন বোঝে, আলেমদের কাছ থেকে কুরআন শিখতে হবে। একবার জোরে বলুন। এজন্য মুসা আলাইহিস সালাম খুঁজতে গেলেন, দেখা হলো, হুজুরের সাথী সঙ্গী হয়ে গেল। কি 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 বুঝা গেল কুরআন থেকে? যেখানে মরা মাছ জিন্দা হয়ে গেল সেখানে ওলি পাওয়া গেল। একবার জোরে বলুন। আমাদের জন্য কি? যেখানে আমাদের মরা দিল জিন্দা হবে আমরা সেখানে আল্লাহর ওলি পেয়ে যাব। একবার জোরে বলুন। মরা দিল জিন্দা বলতে গুনার এহসাসাত পয়দা হয়। গুনার এহসাসাত। মাগরিবের নামাজ পড়েছেন সবাই? সবাই কি পড়েছে মাগরিবের? সবাই হয়নি। ঠিক বলেছে বাবা, সবাই হয়নি। কিছু মানুষ পড়েছে, কিছু মানুষ পড়েনি। যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, অহংকার নয়। যারা পড়েছেন বলেন কি আলহামদুলিল্লাহ, অহংকার করেন না, আলহামদুলিল্লাহ। যারা পড়েন দুটো ভাগ। যারা নামাজ পড়েন কদল, দুদল। একদল নামাজ পড়েন মাপ চেয়েছে, আল্লাহর ভুল হয়ে গেছে, আমি নামাজ পড়িনি, আল্লাহ মাফ করে দেন, এই একটা দল। আর এক দল আছে নামাজ তো পড়েন, একবার মনেও পড়েন নামাজ পড়িনি। এরকম লোক আছে না নেই? মাফ চাইনি, মনের মধ্যে কোনো রকমের খারাপ পয়দা হয়নি, এরকম লোক আছে না নেই? এই যে গুনাহ করলো কিন্তু ইহসাসাত পয়দা হলো না, এদের দিলটা মরা। এদের দিলটা কি বলে? মরা। মদ খেয়ে ফেললো কিন্তু কিছু মনেই হয়নি, গান শুনে ফেললো কিছু মনেই হয়নি, সুদের কারবার করছে কিছু মনেই হয়নি, বেপরদা হয়ে ঘুরছে কিছু মনে। এদের দিল মুর্দা, মরা দিল। এদের দিল কি বলে? মরা। এই মরা দিল, মুর্দা দিল, মরা দিল, এই দিল যেখানে জিন্দা হবে তার মানে যার সোহবতে বসে গুনার কথা মনে পড়ে যাবে, তওবা নসিব হবে, সেই তোমাদের জন্য হাক্কানি আলেম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ?
আমাদের সকলকে আল্লাহ পাক সঠিক রাস্তা, হক রাস্তা, নেক রাস্তায় আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই পর্যন্ত আমি সংক্ষেপ করে দিলাম। সোজা রাস্তা, ওলিদের রাস্তা, খবরদার ছাড়বেন না। ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব ওলিদের রাস্তায় ছিল, আমরাও তিনাদের রাস্তায় থাকবো বলেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা। চাঁদাটা কিভাবে তুলবো? ক্যাশ পয়সা না। আল্লাহুম্মা বলছি তোমার ভিডিও হয় না তো এটা মোবাইলটা? তোর মোবাইলটা কি হচ্ছে? ও আমার মনে সন্দেহ করছি, এরকম রাখিস। এখানে একটা কেউ ভিডিও, এই টুপিওয়ালা লোকটা একটা ফটো তুলে নিয়েছে আমার। তুই এটা ফটো তুলেছিস? তোর কালো মোবাইল তো, ডিলিট কর এটা। দরুদ আল্লাহুম্মা। আরে কি গই গই করছেন, পড়েন না। এই তো 11টা বাজে না এখন। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। सुभान अल्लाह। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो सैता के दीवाने हैं। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो सैता के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। सब बोलो तारीफ मोहम्मद हम लिख लिख हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे हम जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे
যা আপনি লুটাएंगे আল্লাহ। ওই খাতা পেনটা দেন, কে দেবে, লিখবে কে? খাতা পেন সব বড় লোক আছে এখানে, বড় লোক পয়সাওয়ালা লোক আছে তো কিরাম ভাই পয়সা তোলে আমি জানি না, 10,000 12,000 15,000 দিবে, দেয় এত? আচ্ছা 10,000 করে টাকা দেন 10 জন। বড় লোক আছে না গরিব? এই দুতলা তিনতলা বাড়িগুলো কাদের সব? দেন। যখন 10,000 একজন দুজন দেন, কে হাত তুলে বলেন এই 3 দিনের জলসা আমি 10,000 টাকা দেবো, তাড়াতাড়ি বলেন, বলেন তাড়াতাড়ি, কে দেবে বলেন? আছেন কেউ? বলেন। যা আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, কে দেবে? পেছনে এবার শোনা যাচ্ছে তো না? এটা শুনতে পান না? আরে 10,000 টাকা শুনতে পাচ্ছে? কে দেবে বলেন? একজন হাত তোলেন, 10,000 টাকা দেবেন। আছেন? এমনি বড় লোকরা নিচে বসে ওয়াজ শোনে না খুব একটা, বড় লোকদের চিয়ার লাগে একটা করে। যদি আল্লাহ পাক দিওয়ায় বলেন কে দেবে বিসমিল্লাহ বলে, আল্লাহ খুশি হবে। বড় লোক হলেই পয়সা, মনটা বড় দরকার, কথা ঠিক না ভুল বলেন? কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে, মন ছোট, ও দান খায় না, ও টাকা নিয়েও বেকার, দুনিয়ায় রয়ে যাবে সব, ও আখিরাতে কিছু পেল। মনটা আল্লাহ যেন বড় করে। আছেন কেউ? একজন 10,000 টাকা দিবার মতন কেউ আছে? এ মাথা থেকে সে মাথা আছেন? বাঁকুড়া মেদিনীপুরে আমরা যাই, চিনা যায় না, লোক দেখে চিনা যায়, কিন্তু স্টোরের মালিক, স্টোরের মালিক চিনা, ওই গেঞ্জি পরে গায়ে ঘাড়ে একটা গামছা দিয়ে বসে বলে হুজুরের 10টা লরি হুজুর। তা আপনাদের আমি তো বুঝতে পারছি না কে বড় লোক আর কি করি। দেন একজন আল্লাহকে খুশি করার লেগে 10,000 টাকা। আছেন কেউ? হাত তুলে বলেন যে এই সালের সবে 10,000 টাকা দেবেন। কে আছে বলেন? বলেন, হাত তুলেন। আস্তাগফিরুল্লাহ, আর দেরি করলে হবে না। আল্লাহর কাজে, আল্লাহ বলছে তোমরা একে অপরের ভালো কাজে একে অপরের সঙ্গে রেষারেষি করো। কে দেবে বলেন? নেই নেই নেই। আমি কি বলছি শুনতে পাচ্ছেন? বলেন তো দেখি কি বললো। হ্যাঁ বাবজান কি বলছি? আমি কি বললাম? 10,000 টাকা তো আল্লাহর বান্দা কি আছে? আপনারা সবাই এরকম শুনতে পেয়েছেন? তা দেন, চুপ করে আছেন কেন? আল্লাহকে খুশি করে দেন একজন। এত মানুষ মাশাআল্লাহ, দূরেও তো শুনতে পাচ্ছেন। হাত তুলে বলেন, সবাই মিলে আমরা দোয়া চাইবো তার জন্য। আর আখির মুনাজাত হবে। আখির মুনাজাত কখন হবে? ফজরের পরে আখির মুনাজাত, তখন দোয়া হবে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হ্যাঁ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে মুসা, আমি কার দোয়া কবুল করি জানো? আল্লাহ আপনি কার দোয়া কবুল করেন? বলে যার জবান দিয়ে কেউ কোন নাফরমানি কোনদিন করে না, তার দোয়া কবুল করি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এরকম জবান পাওয়া যাবে কোথায়? আমরা আমাদের জবান দিয়ে নাফরমানি করেছি না করিনি বলেন? আমি মিথ্যা কথা বলেছি, গালাগালি করেছি, গেল্লা করেছি, গীবত করেছি, বলে এরকম জবান পাওয়া যাবে কোথায়? তখন আল্লাহই শিখাচ্ছেন, আল্লাহ শিখিয়ে বলছেন, দেখো মুসা, তুমি তোমার জবানে নাফরমানি করেছো, তুমি তো অন্য জবানে নাফরমানি করোনি, আমি আমার জবানে নাফরমানি করেছি। আমি কি আপনার জবানে নাফরমানি করেছি? আপনি আপনার জবানে নাফরমানি করেছেন, আপনি কি আমার জবানে নাফরমানি করেছেন? না। অতএব আপনি যদি আমার হয়ে দোয়া চান, আপনার জবানে আমার হয়ে দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আর আপনার হয়ে আমি যদি দোয়া চাই, আমার জবানে আপনার জন্য দোয়া আল্লাহ কবুল করে নেবেন। অতএব দোয়া চাওয়া হবে, আপনার জন্য দোয়া চাইবে, দান খায়রা যারা সবাই দোয়া চাইবে। বলেন কি আছে? একজনও নেই? আচ্ছা দেখি, ঠিক আছে 10,000 একটু ভাতটা টিপে দেখলাম, তামারহাড়িতে একটা ভাত টিপলে গোটা তামারহাড়ির খবর পাওয়া যায় না, যায় না? টিপে দেখলাম কি খবর। আপনারা বলেন 1,000, 2,000, 5,000, 7,000, 3,000, একজন হাত তুলে বলেন কত দেবেন?
আমি তো চাইলাম 10,000, আপনি কত দেবেন বলেন? হাত টিপে দেখছি কে আছেন, হাত তোলেন। কসম খেয়ে কসম, মনে মনে সব কসম খেয়েছে। কে আছে বলেন? হ্যাঁ, বড় বাঁকড়ার লোক। ক্যাশ পয়সা। নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখাবো, আপনি কিছু মনে করবেন না তো? যারা বাইরে থেকে এসেছেন হাত তুলে দেখান তো। অন্য গ্রামের লোক বাইরে থেকে এসেছেন, উঁচু করেন, ভালো করে উঁচু করেন। অন্য গ্রামের লোক হাত তুলে একটু উঁচু করেন। আমি কেমন করে উঁচু করেছি? গ্রামের লোক কই? ছড়িয়ে ছিটিয়ে গ্রামের লোক বসে আছে। গাইঘাটে বাড়ি, এটাকে গাইঘাটের লোক পয়সা দিয়ে যাচ্ছে। কি নাম তোমার? তহা। গাইঘাটাই বাড়ি, তহা বলে নাম। 1000 টাকা আমার বাপ জান 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। দেন, গ্রামের লোক দেন। কে দেবে? 2000, 3000, 5000 দেন, আল্লাহ খুশি হবে। বলেন, হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, কাছে না থাকলে নাম লিখিয়ে যাবে। ও আপনি সেই 10,000 টাকা মানে ক্যাশ মনে করেছিলেন পয়সা আপনারা? না না, লিখাতে বলছি তো, খাতা। এই দেখেন লিখা চলছে। বলেন বেলাল, বেলাল 1000 টাকা। নারে তাকবীর। 1000 টাকা। আর কে দেবে? আবু জাফর 1000 টাকা। কই? ও আবু জাফর 1000 টাকা। নারে তাকবীর। আর কে দেবে? আমি তার বলছি না, আপনাদের ইচ্ছা, আমি তো চাপ দিচ্ছি না। আপনারা দেন 1000, 2000, 5000। কি বলছেন? আবু রায়হান 1000 টাকা। 1000 টাকা। নারে তাকবীর। 3000 হলো। আর কে দেবে বলেন? ডাক্তার সাহেব। কি নাম ডাক্তার সাহেব? ডাক্তার আজিজুর রহমান সাহেব 2000 টাকা। নারে তাকবীর। 5000 টাকা। আনিকা সুলতানা 1000 টাকা। নারে তাকবীর। 6000 টাকা। আর কে দেবে? কই? ও আপনার বর্ধমানে বাড়ি? বর্ধমান কোনে? কালনা। বর্ধমান কালনায় বাড়ি। 2000 টাকা। নারে তাকবীর। তোমার কি হয়? তালু আব্বা বলে? ওটাকে তালু আব্বা বলে? আমি জানি না এটা। একটা শিখালে আমাকে। তালু আব্বা, তালুই আব্বা। আপনারা সবাই তালু আব্বা বলেন? আমরা খালুজি বলি। হ্যাঁ, খালুজি। তালু আব্বা কালনা থেকে এসেছে। তালু আব্বা 2000 টাকা। বর্ধমানের লোক টাকা দিয়ে একটু বদনাম হবে, বড় বাকরা তো বদনাম করবে যে। নারে তাকবীর। 8000 টাকা। আর কে দেবে? আমি কি করব? তাহলে গালের ভিতরে মাইক ঢুকে নিতে হবে। এরকম মাইক করেছে কেন? আমি এমনিতে চিল্লে গলা কেমন শরীর খারাপ হয়ে যাবে। এই তো বাবা কত ঢুকাল। হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আর 2-4 মিনিট পরে হয়ে যাবে। আপনি শুনতে পেয়েছেন? আপনি শুনতে পেয়েছিলেন? আপনি শুনতে পান না? আপনি এখন শুনতে পাচ্ছেন তো? দেন না। কত দেবেন? দেন। 5000, 2000 কত দেবেন? এখন শুনতে পেলেন তো আপনি? তা বল, দেন কত দেবেন?
যারা দিবে তারা ঠিক দিবে, শুনতে পেলেও দেবে, না দিলে আপনারা শুনতে পাচ্ছেন পয়সা চাইছি, টাকা দাও, 2000 5000 করে দাও। আস্তাগফিরুল্লাহ। আর কি আছে বলেন? বাপজান আপনি কিছু মনে করেন না জানো? কই ও মুরব্বি চাচা, আপনি কিছু মনে করেন না, আমি মজাক করলাম, আমি আপনাদের কষ্ট দিতে এসেছি। আমি তো বলছি, চিল্লেই বলছি, না এইগুলো মনে শুনতে পাইনি না। শুনতে পাচ্ছেন না তো? তোর মাইক থেকে ধরে, কই মাইক হলো কোনটা? আপনি তাহলে কি নাম হচ্ছে বলেন? কিছু একটা গোলমাল হচ্ছে মনে হয়। ও যাই হোক, এত মানুষ 2000 1000 দিতে পারবেন না? আল্লাহ খুশি হবে। চাল দেন, চাল তাবারুক হয় তো, হ্যাঁ তাবারুক হবে, চাল দেন 25 কেজি প্যাকেট, মানে 50 কেজি প্যাকেট চাল দেন, তেল দেন, আলু দেন, যার যেমন আওকাত দেন, আল্লাহ খুশি হবে। দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে থাকেন, বাড়িয়ে থাকেন, বাড়িয়ে থাকেন। কে আছে বলেন আল্লাহকে খুশি করার জন্য দেন? না না, আর না বলতে আমি চাঁদা চলার লেগে গজল গাই। আচ্ছা শেষ বেলায় শুনিয়ে দিয়ে যাবো। আর কেউ আছে? আচ্ছা জানতো চাদর নিয়ে জানতো 10 টাকা 20 টাকা আমার হাতে মুসাফা করে দিয়ে যান, 10 টাকা 20 টাকা 50 টাকা, যার যেমন খাও। বেশি ঘুরাঘুরি করেন, এদের মোবাইল ফোনে সব পা উঠে যাবে, তোরা সব সরা দেন, 10 টাকা 20 টাকা করে দিয়ে যান। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দেন সকলে কিছু কিছু করে দিয়ে যান, দেন, আল্লাহ খুশি, আল্লাহ খুশি হবে। যার যেমন আওকাত সকলে দেন, এই জলসায় দিয়ে যান, দেন, আল্লাহ খুশি। নারায়ে তাকবীর, আওয়াজ দেন, নারায়ে তাকবীর, সকলে দেন, আল্লাহ খুশি হবে। দেন দেন, তো হাত কেমন ফলো কি করে করছি? জন্ম থেকে তো নয়, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ ভালো করে দেন। এই আম্মা জান, যারা দাঁড়িয়ে আছেন সব আসেন, সকলে কিছু কিছু করে, কেউ চলে যাবেন না। আমার পরে বক্তা আছে, আমার পরে কে আসবে? ত্রিপুরা থেকে আলেম ওলামা এসেছেন, ত্রিপুরা থেকে অনেক দূর থেকে। আমি ত্রিপুরায় গিয়েছিলাম জলসা একবার, তো উনি এসেছেন ত্রিপুরা থেকে। ওনাকে বেইজ্জতি করবেন না, সব বসেন, যার যা আওকাত দেন, যার যা আওকাত দেন দিয়ে আপনারা সকলে বসে যান। দেন বাপজান, ঠিক আছে, আল্লাহ কবুল করেন। দেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দেন, তারা একজন রুমাল নিয়ে যাক না, যারা স্টেজে দাঁড়িয়ে আছে ওরা যদি কিছু দেয়। আমি রুমাল পাঠাচ্ছি, যারা দাঁড়িয়ে আছেন আপনারা কিছু কিছু করে দেন।